যেখানে আমাদের ক্ষমতা শেষ সেখানে আমাদের রবের ক্ষমতা শুরু হয়ে যায়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষ, আমাদের অনেক ক্ষমতা, অনেক শক্তি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষমতা কতটুকু এবং আল্লাহর ক্ষমতা কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমার একটা পা তুমি উপরে উঠাও। একটা পা সে উপরে উঠাইলো। আল্লাহর হাবিব বললেন, আলী, তোমার দ্বিতীয় পা উপরে উঠাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পা তো আমি উপরে উঠাইতে সক্ষম, কিন্তু আর একটা পা যদি আমি উপরে উঠাই তাহলে তো আমি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে থাকতে পারবো না, বরং আমি মাটিতে লুটিয়ে পড়বো। আল্লাহ রাসূল বললেন, আলী, একটা পা উঠাইতে পেরেছো, এটা হলো তোমার ক্ষমতা। আরেকটা পা যে তুমি উঠাইতে পারো নাই, সেখান থেকেই তোমার রবের ক্ষমতা শুরু। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার ক্ষমতা, আমাদের ক্ষমতা যেখানে শেষ সেখান থেকে শুরু হয়। অনেক সময় ডাক্তাররা অনেক রোগীকে বলে থাকে যে এই রোগীকে বাঁচানো আর সম্ভব না। কি ভাই, বলে না? কত রোগী ইমার্জেন্সি অবস্থায়, মারাত্মক অবস্থায়, ডাক্তাররা ঘোষণা দিয়ে যে এই রোগীকে বাঁচানো আর সম্ভব না, আমাদের যত চিকিৎসা করার দরকার ছিল সব কিছু আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু সম্ভব না। দেখবেন এমন রোগী আছে, ওই রোগী আরো 10 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ওই রোগে মরে নাই, অন্য আরেক জায়গায় উষ্টা খায় মারা গেছে। এমন আছে না? বহুত আছে। বলার উদ্দেশ্য হলো, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছেন এটা কিছুই না, সামান্য ক্ষমতা দিয়েছেন। এই জন্য এই ক্ষমতার বড়াই দেখানো যাবে না, এই ক্ষমতা পেয়ে আমাদেরকে অহংকার করা যাবে না। কারণ দুনিয়ার জমিনে আমার আপনার চেয়েও আরো বড় ক্ষমতাশীল এই দুনিয়ার জমিনে ছিল, তারা টিকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখাইয়া দিয়েছেন যে তোমার ক্ষমতা আমার ক্ষমতার কাছে কিচ্ছু না। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? নমরুদ এত ক্ষমতা, পুরা জাহানের বাদশা, তার যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার সময় উপরে উঠতে পারতেছিলেন না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে